প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কোরবানির ঈদের পরে মাংস খেতে খেতে একদম মাংসের উপর অনীহা চলে আসে, আর তখন ভর্তা দিয়ে ভাত খেতেই ভালো লাগে। কেমন হয় যদি সেই ভর্তাটা হয় টমেটো ভর্তা? আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। টমেটো ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম অর্থাৎ 7টার মতো টমেটো নিয়েছি। এবার টমেটোগুলোকে মাঝখান থেকে ঠিক এভাবে কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়া। টমেটোগুলোর সাথে লবণ আর হলুদ গুঁড়া খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা রসুন। টমেটোগুলোকে এবার তেলে ভেজে নিব। এজন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো আর রসুন যাতে ভালোভাবে সিদ্ধ হয় এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। টমেটোগুলো ভর্তা করার জন্য ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সাথে রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। টমেটোগুলো এবার তুলে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে গেলে টমেটোর উপরের যে খোসার আবরণ থাকে সেটা উঠিয়ে নিব। টমেটোর খোসা ফেলে দেওয়ার পর টমেটো ভর্তা করে নিচ্ছি, আর রসুনের কোয়াগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। আর এই টমেটো ভর্তাতে আমি কাঁচা মরিচ আর শুকনা মরিচ দুইটাই ব্যবহার করব। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি হালকা করেই ভেজে নিব। দিয়ে দিচ্ছি 6টার মতো কাঁচামরিচ কুচি। ওয়ান 4 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার ভর্তা করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
টমেটো ভর্তার স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। টমেটো ভর্তা তো অনেকভাবেই করা যায়, তবে এইভাবে করা টমেটো ভর্তা একটু বেশি স্পেশাল হয়। যারা ভর্তা প্রেমী আছেন তাদের কাছে এমন একটা ভর্তা হলে তো আর কোনো কথাই নাই। আমি যেই 4টা শুকনা মরিচ আগে ভেজে নিয়েছিলাম সেখান থেকে 2টা মরিচ গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কাছে যে কোনো ভর্তাতে ধনিয়া পাতা দিলে খেতে খুবই ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। গরম গরম সাদা ভাত আর সাথে যদি হয় এইরকম একটা স্পেশাল ভর্তা, তাহলে তো 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে নিমিষেই। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আপনাদের মূল্যবান লাইক এবং কমেন্টই আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন রেসিপি আপলোড দিতে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।